শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। আজ একটা বিশেষ দিন আমার কাছে। আজ আমার জন্মদিন। তো যাদের কথা আজকের দিনে না বললেই নয়, আমার মা, বাবা, দিদা, দাদু, মামারা, এদের সবার কাছেই আমি ছোটোর থেকে মানুষ হয়েছি, মামার বাড়িতেই, দিদা দাদুর কাছে। তো এদের তো সেই দিনগুলোর তো কোনো তুলনা হয় না। তবে তারপরে এখনো সেই দিনটা, জন্মদিনটা, আমার আজকে দুটো ছেলে আছে, এতগুলো বছর পরেও কিন্তু আমার এই দিনটা কিন্তু আমার দিদার বাড়িতে খুব ভালো করেই পালন করা হয় আজ অবধি। এত সৌভাগ্য কতগুলো বছর জন্মদিনে পাবো জানি না, তবে দিদা যতদিন আছে আশা করছি পাবো। যাই হোক, আর তারপরেও হাজব্যান্ডের কাছে এসে ওর সর্বস্ব দিয়ে চেষ্টা করে আমাদের ভালো রাখতে। ওর যতটুকু সামর্থ্য তার মধ্যেই আমাদেরকে সুখে রাখে। আমরাও চেষ্টা করি সেটা নিয়ে মানিয়ে গুছিয়ে চলতে। যাই হোক, আর একটু পরেই যাব বাড়িতে, তোমরা তো দেখতেই পারবে। আজ রিশুর পরীক্ষা, রিশু আমার সঙ্গে যেতে পারছে না, তার জন্য ওরও মনটা ভালো নাই, আমারও ভালো নেই। ছেলেটা গেলে ভালো লাগতো, তো কি আর করা যাবে, ওর পাপার সাথে পরীক্ষার পরে যাবে। এখন আমি ঋদ্ধিশকে নিয়ে, ছোটো মামা এসছে, ছোটো মামার সাথে আমি যাব। ছোটো মামা বাজারে এসছে, বাজার টাজার করবে, মাংস টাংস কিনবে, তারপরে ছোটো মামার সাথে আমি চলে যাব। রিশু আর রিশুর পাপা পরে যাবে। সকালের খাবারটা খেয়েই যাবো এখান থেকে। তো পুজোটা দিয়ে নিই আজকে, ঠাকুরের কাছ থেকেই শুরু করলাম দিনটা। আশা করছি তোমাদের ভালো লাগবে ঠাকুরের ভিডিওগুলো দেখতে। এটা হচ্ছে আমার গুরুজির ছবি, যেটা এখন দেখা যাচ্ছে তোমাদের। তো জানি ভিডিওটা তোমাদের কিছুদিন দু একদিন পরে যাবে হয়তো। 25শে ডিসেম্বর আমার জন্মদিন, সেদিনই তো ভিডিওটা করে এডিট করে পোস্ট করা আমার পক্ষে সম্ভব হয় না। বুঝতেই পারছো, ছোটো ছোটো বাচ্চারা আছে তো বাড়িতে, অতটা সময় পায় না। এই যে দেখো, ঠাকুরের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার একেবারে। তো চলো এবার যাই, সকালের খাবার দাবার করে নিই। আলু চচ্চড়ি আর ভাত শাশুড়ি মা সকালবেলা করেছিল, এখন আমি দুটো বেগনি ভেজে নিচ্ছি। রিশুর পাপা আবার একটু ভাজা ভুজো ছাড়া খেতে পারে না। এই যে দেখো, রেডি হয়ে গেছি স্নান টান করে একদম যাওয়ার জন্য। বাবার বাড়িতে যাওয়া বা মামার যে কোনো বাড়িতেই আর কি, নিজের বাড়িতে যাওয়ার জন্য আর কি একটা আলাদাই আনন্দ থাকে মনের ভেতর, তাই না? সেটা হচ্ছে যারা যাও আর কি তারা বুঝতে পারবে। রিশু বলছে, মা একটু ঘোরো না, তোমার এই যে ফ্রক মতো এই যে ড্রেসগুলো পরে আছে, ঘুরলে ফুলে ফুলে ওঠে না, ওটা ওর দেখতে খুব পছন্দ করে। আর রিশুকে একেবারে রেডি করে দিয়েই যাচ্ছি। এই যে দেখো, আমার বড় পুত্র বসে পড়েছে। তো এখন রেডি হয়ে নিয়ে ঋদ্ধিশকেও স্নান টান করিয়ে নিয়েছি, এবার হচ্ছে আমরা যাব। আর ছোট থেকে না, আজকে জন্মদিনের পরে নতুন স্নান টান করে নিতাম খুব তাড়াতাড়ি, কেননা জন্মদিনে নতুন জামা পরতে হবে তো, তাই তাড়াতাড়ি স্নান করে নিতাম। তারপর সুন্দর করে সেজে গুজে খেয়ে দিয়ে কেক টেক কাটতাম, তারপর দিন স্কুলে যেতাম, বন্ধুদের চকলেট দিতাম। একটু বড় হওয়ার সাথে সাথে টিটগুলোও আলাদা হতে থাকলো। খুব ভালো কাটে প্রত্যেক বছরই এই দিনটা। আমি তো মনে করি জীবনে কষ্ট দুঃখ সবার আছে, কার নেই বলো? কম বেশি সবার আছে। মাথার উপরে ছাদ আর পেট ভরার মতো খাবার পেলেই এ জীবনে সুখী থাকা যায়। কত মানুষ আছে তাদের এটুকুও জোটে না। এটা আমার কথা না, কিন্তু এটা আমার গুরুজির কথা। তো আমিও সেটা পালন করার চেষ্টা করি। যখনও কোনো কিছু কষ্ট পাই বা কোনো কিছু থেকে একটু কারো কাছ থেকে আঘাত পাই, তখনই এই কথাগুলো মনে আসে, ঠাকুরের বাণী, মায়ের বাণী। তাহলে কিন্তু মনটা বেশ শান্ত হয়ে যায়। যে মা বলে, কখনো যদি কেউ তোমায় খারাপ বলে, তা নিয়ে মনকে বিচলিত করো না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া সম্ভব নয়। সত্যিই তো তাই, যদি সবার কাছে ভালো হতে পারতাম, এমনকি ভগবানরাও সব ভগবান সবার কাছে ভালো নয়। তো আমি তো কোন সামান্য একটা মানুষ। যাই হোক, আর যখন কোনো কিছুর অভাব বুঝি, তখন মনে হয় না কেন, মানুষের মন তো, যে এইটা থাকলে আমার হয়তো আরেকটু ভালো হতো, এই গয়নাটা খুব সুন্দর দেখতে যদি আমার থাকতো। এগুলো যখন মনে হয় তখন ভাবি, কত মানুষের সামান্য গয়না তো দূরে থাক, সোনা তো দূরে থাক, রূপোর জিনিসও জোটে না, এমনকি কোনো কিছুই জোটে না। তারা যদি এত সুখে থাকতে পারে, আমি তো তাদের থেকে অনেক বেশি ভাগ্যবান, তাই না? যে আমি খেতে পারছি, ছাদের তলায় থাকতে পারছি, আরাম করতে পারছি, এই নিয়েই কাটিয়ে দিতে হয়। তো চলো এবার বেরোই। এই যে চলে এসছে। ঋদ্ধিশ এখন অঙ্কিত মামার সাথে খেলছে, আর এই যেদিকে আমার মায়ের ভাত হচ্ছে বোধহয় হাঁড়িতে।
এই মা রান্না করছে এখানে উনুনে, আর ওদিকে গ্যাসে ভাতটা বোধহয় বসিয়েছে। কোন সকাল থেকে মা রান্না করতে শুরু করেছে, আজ অনেক রকম রান্না তো। আর এই যে এদিকে দেখো দিদানা আমাদের জামা কাপড়গুলো দেখাচ্ছে। ছোট মামা আমার জন্য নতুন কুর্তি এনেছে, জামা নাইটি এনেছে, বাচ্চাদের জামা কাপড় এনেছে, পুজোর শাড়ি টাড়ি এনেছে, সমস্ত কিছু দেখা দেখি চলছে। আর এটা হচ্ছে অঙ্কিত, এই দেখো আমাদের পুজোর সমস্ত কিছু জিনিসপত্র সব এই ঘরে জামা কাপড়ে ভর্তি করা রয়েছে। ছোট মামার ব্যাগ গোছানো হয়ে গেছে, আর ছোট মামাও জয়পুর চলে যাবে। অঙ্কিতা আসবে আমরা আগে থেকে জানতাম না, অঙ্কিতা আর মেসোমশাই এসছে। এই দেখো কত মিষ্টি। ছোট মামা রান্না করছে মাংস, এখন খাসির মাংস। তা আমি যদিও মাংস খাই না, আমার জন্য আর দিদার জন্য মাছ হয়েছে। এই যে এটা হচ্ছে অঙ্কিত, আমার ছোট মামার ছেলে। ঋদ্ধিশ বাবুর কাণ্ড দেখছো? এই দেখো ছোট মামার মাংস রেডি। আর এদিকে আমার জন্য বাড়াবাড়ি চলছে। আর রিশু বলছি কেন, রিশু এখনো পৌঁছয়নি। আমাদের মাচায় কই ডাঁটা হয়েছে, দিদা না ছোট মামাকে পাঠাবে, আমাকে দেবে, মাসিমণিদের পাঠাবে, সবার জন্য কই ডাঁটা কাটছে। আর এই যে আমার মা সমস্ত জোগাড় জান্তি করছে। ঋদ্ধিবাবু আমি রেডি হয়ে গেছি নতুন জামা পরে একদম, এবার বসে পড়বো, তাহলেই হবে। মা ডাকছে খাবার জন্য, আমি বসবো, তারপর মা আবার অন্যান্য বাটি টাটিগুলো আনবে। এবার মানাই করেছিলাম বেশি কিছু না করতে, কারণ ছোট মামা জয়পুর চলে যাবে, একটু পর বেরোবে, মেসোমশাই আর অঙ্কিত এসছে। আর মাংস টাংস হলে আর অন্য কিছু ওরা খাবেও না। আর আমিও বেশি কিছু হিজিবিজি সবজি তো খেতে পারি না। 5 রকম ভাজা, ডাল, পায়েস, বড়া, চাটনি, পাপড়, এত কিছু এমনিতেই খেতে পারবো না। দই, মিষ্টি, মাছ যেটুকু পারবো খাবো। এরপর আবার সবজি টবজি করলে সত্যিই বেশি বেশি হয়ে যেত। হ্যাঁ মাসিমণি আসলে হতো, কিন্তু মা একা সেই সকাল থেকে। আশা করছি আমার মাকে দেখে বুঝতেই পারছো মায়ের চেহারাটা কেমন। তাও সারাদিন খাটাখাটনি করে, হাই সুগার মায়ের। আর এই যে আমার কোলে বসে ঋদ্ধিবাবু, এত বছর রিশু বসতো, এখন রিশুর ভাই। কি পরিবর্তন মানুষের জীবনে, তাই না? আজকের দিনে এমন টাইমেও আমার জন্ম হয়নি, আমি সন্ধ্যাবেলা হয়েছি। আমার মা সেটাই বলছে যে আমিও একটা সময় মানে এইরকমই ছিলাম, তারপর আস্তে আস্তে। আর ঋদ্ধিশ নাকি, ও ঋদ্ধিশের মুখটা একদম ছোটবেলায় আমার মতো দেখতে। বাড়ি চলে এসেছি, তারপর আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো চলো আজ ভিডিওটা আর পারছি না, আজ মাথাটা একটু ধরে আছে, দুপুরে শোয়া হয়নি, রোদে রোদে এসছি। ভিডিওটা আজ এখানেই শেষ করবো। এই যে নাচ করছে ঋদ্ধিশ এখন দাদা ভাইয়ের সাথে। আর রিশুরও কালকে পরীক্ষা আছে, ইংলিশ পরীক্ষা, তাও ওকে পড়াতে ঠিক মতো পারলাম না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও।